হ্যাঁ রেজাল্ট কি তো স্যার আমার এইচএসসি তে 3.83 3.83 হয় 3.83 হয় শালা মূর্খ কোন গ্রুপে পড়ছো মানবিকের সাবজেক্ট কি ছিল বলো সরাসরি সরকার পতনের পর এক এক লিগ বের হচ্ছে এক সময় দেখেন না গতকালকে আনসার বাহিনী বেরিয়েছিল উতুম কেলানের পরে তাদেরকে সরানো হইল আবার আজকে দেখলাম যে রিক্সাওয়ালা মামারও ছাড়লো না স্বাধীন দেশটারে এই দেশটা স্বাধীন হওয়ার আগে গত 17 বছর যাবৎ মানুষগুলো কোথায় ছিল এত লীগ এত আনসার এত দাবি এগুলো কোথায় ছিল ছাত্ররা আন্দোলন করে দেশটারে স্বাধীন করছে স্বৈরাচারীর কাছ থেকে আর এখন স্বাধীন করার পর থেকে উন্মুক্ত দেশটারে সবাই এসে দখল করতেছে যে যার মতো এরে তোদেরকে কই তোদেরকে এমন কিলানি দিবে ছাত্র জনতা ওরা এখনো ক্লান্ত হয় নাই দম এখনো আছে রক্ত এখনো গরম এমন কিলান দিবে আর জীবনেও রাস্তা আসতে পারবি না আর তোরা রিক্সাওয়ালা মামারা কত সুন্দর করে কাঁদছিস এই তোদের এগুলোতে এই দাবিগুলোতে যোগ দেওয়ার কি দরকারটা ছিল রিক্সাটা পেট্রোলে হোক কিংবা মোটরে যে কোনো প্রকারে চালাতে পারলেই তো হলো যে কোনো প্রকার দুইটা বাদ খাইতে পারলেই তো হলো এই আস্তে আস্তে যে সুখ আসতেছে বাংলাদেশের জীবনে বাংলাদেশের মাটিতে এই সুখটারে তোমরা ভালো করে এনজয় করতে দিবি না এই সুখটারে তোমরা ভালো করে পালন করতে দিবি না আর ওই কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না তেমন বাঙালির পেটে স্বাধীনতা হজম হবে না আর কতগুলো সুশীল সমাজের মানুষ আছে আইসা এসে কইতেছে এই বাংলাদেশকে আমরা চাইছিলাম এই স্বাধীন বাংলাদেশকে আমরা চাইছিলাম আফসোস লীগ আর কি এই আফসোস লীগ আফসোস করতে করতে পুরো জীবনটাই নষ্ট করতেছে আর ছাত্রলীগ যে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদেরকে যে তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে কে জানতো তারা আনসার বাহিনী হয়ে ফিরে আসবে কে জানতো তারা রিক্সাওয়ালা মামা হয়ে ফিরে আসবে হয়তো আগামী কয়েকদিন পরে আবার বুয়ারা আন্দোলনে নামবে কারণ বুয়ারা বলবে যে আমরা বইয়ের চেয়ে বেশি কাজ করি তার মানে আমাদেরকে বইয়ের মর্যাদা দিতে হবে এ হচ্ছে বাংলাদেশের কাহিনী ভালো হয়ে যা যারা তার প্রস্তুতি নিচ্ছিস আবার মাঠে নামতে তারা ভালো হয়ে যা ছাত্ররা তারা এমন কিলানি দিবে আর সোজা হয়ে দাঁড়াতে পারবি না